বিএলওদের নির্বাচনী বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ বিএলওরা সাগরদিঘিতে। এই নিয়ে ডেপুটেশন ব্লক প্রশাসনকে। রেশন কার্ডের তথ্য যাচাই নিয়ে জটিলতা, বিএলওদের আশঙ্কার পর বড় সিদ্ধান্ত প্রশাসনের। রেশন কার্ডের উপভোক্তাদের তথ্য যাচাই নিয়ে দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর অবশেষে বরফ গড়ল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে নিরাপত্তার অভাব ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্লক স্তরের বিএলও কর্মীরা। অবশেষে বিএলও অ্যাসোসিয়েশনের ডেপুটেশনের ভিত্তিতে সুর নরম করল প্রশাসন। বিডিও সাহেবের সাথে দীর্ঘ আলোচনার পর নেওয়া হয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিএলওদের আপত্তির পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এককভাবে নয়, বরং প্রতিটি পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয়ভাবে ক্যাম্প করে এই তথ্য যাচাইয়ের কাজ করতে হবে। এই প্রক্রিয়ায় পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীদেরও সরাসরি যুক্ত করা হবে, যা বিএলওদের কাজের চাপ ও ঝুঁকি অনেকটাই কমাবে। বিএলও কর্মীরা সরাসরি তথ্য সংগ্রহ না করলেও এই প্রক্রিয়ায় প্রশাসনকে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা প্রদান করবেন, এমনটাই জানান বিএলওরা। যেসব উপভোক্তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ ডিলিটেড, স্থানান্তরিত হয়েছে, শিফটেড বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের রেশন কার্ড সচল রাখতে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং ট্রাইব্যুনালের স্লিপ জমা দিতে হবে। বিএলও মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আগে কাজ করতে গিয়ে আমরা দেখেছি বৈধ কাজ করা সত্ত্বেও বহু ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা যদি আবার এককভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন সংক্রান্ত তথ্য নথি সংগ্রহ করতে যাই, তবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। আমাদের এই আশঙ্কার কথা বিডিও সাহেবকে জানানোর পর তিনি তা মেনে নিয়েছেন। এখন পঞ্চায়েত স্তরে সেন্ট্রালি এই কাজ করা হবে, যেখানে আমরা সব রকম সহযোগিতা করব। প্রশাসনের এই সমঝোতামূলক সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে বিএলও কর্মীরা। তবে রেশন কার্ডের উপভোক্তারা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। আমাদের বিএলওদের উপরে এই ব্লক থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে যারা ট্রাইব্যুনাল বেঞ্চে গিয়ে ডিলিট হয়েছেন, অ্যাডজুডিকেশন বেঞ্চে গিয়ে যারা ডিলিট হয়েছেন, ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন, সেই সমস্ত ভোটারদের জন্য কিছু ডেটাবেস ক্রিয়েট করা হবে এবং তার জন্য কিছু ডকুমেন্ট কালেক্ট করা হবে। সেই ডকুমেন্টগুলো কালেক্ট করার দায়িত্ব আমাদেরকে বিডিও অফিস থেকে বিএলওদের ঘাড়ে দেওয়া হয়েছিল। এই কাজটা আমরা এককভাবে করতে চাইনি, আমরা শুধুমাত্র বিএলওরা এই দায়িত্ব, এত বড় দায়িত্ব আমরা নিতে চাইনি বলেই আমরা একটা ডেপুটেশন আকারে এখানে কিছু বলতে এসেছিলাম। আমরা সেটা বললাম এবং যতটুকু আলোচনা হয়েছে তাতে সদর্থক আলোচনা হয়েছে। যেটা করলে ভালো হতো সেটাই আমরা প্রস্তাব দিয়েছিলাম এবং বিডিও স্যার এবং আমাদের ইলেকশন ওসি তাতে সহমত হয়েছেন। সেটা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে বিএলওরা এককভাবে থাকবে না, তাতে হয় বিডিও অফিসের স্টাফ থাকবে, আর না হয় পঞ্চায়েত অফিসের স্টাফ থাকবে। তাদের উপস্থিতিতে ডিলিটেড ভোটাররা, এখন টেম্পোরারিলি ডিলিটেড ভোটাররা কাগজ জমা করবেন, যাতে করে শুধুমাত্র এই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারি যে ওদের কাগজপত্র জমা নেওয়ার জন্য শুধুমাত্র বিএলওরাই দায়বদ্ধ নয়, বরং পঞ্চায়েত অফিস থেকেও ইনভলভমেন্ট আছে এবং বিডিও অফিস থেকেও লোকগুলো সবাই জানে যে কেন নেওয়া হচ্ছে। আমরা সেভাবেই প্রস্তাব দিয়েছি যে আমাদের এসআইআর এর কাজ করার সময় প্রত্যেক বিএলওর একজন করে সুপারভাইজার ছিল। একজন সুপারভাইজারের আগে 10টা 11টা 12টা করে বুথ ছিল। আমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করলাম যে সেই সুপারভাইজারদের উপরে ব্যাপারটা দেওয়া হোক এবং বিএলওদেরকে দিন নির্ধারণ করে দেওয়া হোক যে আপনার বুথের এই দিনে কাজ হবে, আপনার বুথের ওই দিনে কাজ হবে। সেইভাবে আমরা ভোটারদেরকে জানিয়ে রাখবো আগে থেকে। ভোটাররা তাদের ডকুমেন্টগুলো সেই ক্যাম্পে, পঞ্চায়েতে যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পে গিয়ে ওনারা জমা করবেন। আমার নাম খন্দকার তালাক মনসুর, সাগরদিঘি 60 সাগরদিঘি বিধানসভার 76 নম্বর বুথের আমি বিএলও। आप देख रहे हैं न्यूज UNI।